প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। অপশান বি। বেলফোর্ড লেভেল পরীক্ষাটি করেন রাসেল ওয়ালেস। অপশান এ। প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হয়? ভারতের দিল্লিতে। অপশান বি। জলবিষুব অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হলো নিরক্ষরেখা। অপশান সি। একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো ওজোন স্তর। অপশান সি। একটি অধাতব খনিজ হলো অভ্র। অপশান ডি। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো তামিলনাড়ু। অপশান এ। 2-এর দাগে শুদ্ধ অশুদ্ধ। জিপিএস ব্যবস্থাটি 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে। অশুদ্ধ। অনুসুর অবস্থানে পৃথিবীর আবর্তন বেগ কমে যায়। শুদ্ধ। পৃথিবীর মেরুরেখা তার অক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। অশুদ্ধ। কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতের প্রথম। শুদ্ধ। ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি। শুদ্ধ। 3-এর দাগে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার? অ্যারিস্টটল। কাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়? নরওয়ের হামারফেস্ট বন্দরকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়। সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি? রবি মার্ক। কোন প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? জলবিদ্যুৎ শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না। সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকের নাম হলো ম্যাগনেটাইট। 4-এর দাগে দিগন্ত রেখা কাকে বলে? রায় মার্টিন সৈকত। 26 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে দিগন্ত রেখা কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অথবা দাগের প্রশ্ন, জিওড সম্পর্কে লেখো। 26 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠা 5-এর দাগে জিওড বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ছায়াবৃত্ত কাকে বলে? 60 নম্বর পৃষ্ঠা 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 60 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে ছায়াবৃত্ত কাকে বলে? তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ঋতুচক্র কাকে বলে? 65 নম্বর পৃষ্ঠা 30-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 65 নম্বর পৃষ্ঠা 30-এর দাগে ঋতুচক্র বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিরপেক্ষ উপাদান কাকে বলে? 235 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 235 নম্বর পৃষ্ঠা 2-এর দাগে নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? উদাহরণ রয়েছে, উদাহরণটাও তোমরা উল্লেখ করবে। পুনর্ভব সম্পদ কাকে বলে? 229 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবাধ বা প্রবহমান সম্পদ বা অকর্ষণীয় সম্পদ বা অপুনর্ভব সম্পদ কাকে বলে? তার বৈশিষ্ট্য তোমরা শুধু কাকে বলে উল্লেখটা করবে। উদাহরণ রয়েছে, উদাহরণটাও তোমরা উল্লেখ করবে। 5-এর দাগে জিপিএস এর ব্যবহার। 14 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 14 নম্বর পৃষ্ঠা 10-এর দাগে জিপিএস এর ব্যবহার, এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জিপিএস এর ব্যবহার, জিপিএস এর 8টি ব্যবহার উল্লেখ রয়েছে, তোমরা যে কোনো 4টি ব্যবহার উল্লেখ করবে। পৃথিবীর অভিগত গোলক আকৃতি 2টি প্রমাণ দাও। 10 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 10 নম্বর পৃষ্ঠা 3-এর দাগে পৃথিবীর অভিগত গোলাকার সম্পর্কে প্রমাণ দাও। নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে পার্থক্য কত ও কেন? 18 নম্বর পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
58 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য, বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। 57 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 57 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগে বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে লেখো। 231 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 231 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে সম্পদ সৃষ্টির উপাদানগুলি আলোচনা করো। তোমরা অবশ্যই চিত্রটি উল্লেখ করবে, সম্পদ সৃষ্টির উপাদানের চিত্রটি উল্লেখ করবে। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য। 278 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রচলিত ও অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য 278 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। 6-এর দাগে চিত্রসহ অনুসুর ও অপসুর ব্যাখ্যা করো। 53 নম্বর পৃষ্ঠায় 21-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠায় 21-এর দাগে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কী বোঝো? চিত্রটি রয়েছে, চিত্র অবশ্যই তোমরা উল্লেখ করবে, এই চিত্রটি উল্লেখ করবে। সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। 233 নম্বর পৃষ্ঠা 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি তোমরা অবশ্যই উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।